জাগ্রত লেখক কর্তৃক আয়োজিত আজকে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা পরম শ্রদ্ধেয় সভাপতি পরম শ্রদ্ধেয় অত্র অঞ্চলের দ্বীনের দায়ী ওলামা ইকরামবৃন্দ, আমাদের এখন তো শ্রদ্ধেয় ভাই আইজুল হক ইসলামাবাদী সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের লেখক ভাইরা ও জাগৃতি লেখক জাগৃতি লেখক, বিশেষ করে অন্য প্রোগ্রাম আসা সকালেই যখন ভাই বললেন যে এখানে গুরুত্বপূর্ণ লেখকগুলি একত্রিত হচ্ছেন আপনাদের সাথে দেখার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য, দেখার জন্য এবং বিশেষ করে আপনাদের কিছু কথা শোনার জন্যই আপনাদের মাঝে উপস্থিত হওয়া। বিশেষ করে একটু আগেই আমরা আমাদের ভাইদের কাছ থেকে শুনেছি যে এই সমাজে ইসলামকে নির্মূল করার লক্ষ্যে লেখক, কবি, সাংস্কৃতিক গোষ্ঠী তারা বিভিন্ন থাবা আমাদের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে। তার মোকাবেলায় আপনার আমার বলিষ্ঠ ভূমিকা, বলিষ্ঠ লেখনী এই জাতিকে সঠিক পথের দিশা দেবে ইনশাআল্লাহ। আজকে দেখুন, শতকরা 92% মুসলমানের দেশ এবং প্রায় 100% ধর্মপ্রাণ মানুষের দেশ। নাস্তিক কয়জন? হয়তো 1000-এও একজন পাওয়া যাবে না। প্রায় 100% ধর্মপ্রাণ মানুষের এই দেশে মানুষকে ধর্মহীন করার জন্য, মানুষকে আজকে সুন্দর একটা প্রবন্ধ দেখছিলাম, একটা ছেলে লিখছে আমাদের শিক্ষা কমিশন পর্যন্ত বাংলাদেশে কি কি হয়েছে, তার আগেও ব্রিটিশ আমলে কি হয়েছে দেখলাম। তো এই প্রতিভা তো আমাদের দেশে আছে, অথচ এ দেশ থেকে টোটাল গোটা জাতিকে নাস্তিক বানানোর জন্যে, গোটা দেশকে ধর্মহীন করার জন্যে শিক্ষানীতি 2010-এ যেটা খসড়া প্রণয়ন করেছিল এবং সেটা বাস্তবায়ন করতে যাচ্ছিল। এই শিক্ষানীতিতে কি ছিল তা তো আপনাদের লেখকজন সকলের জানা আছে। শুধু দু একটা পয়েন্ট আমি শুধু স্মরণ করি, শুধু স্মরণ করার জন্য। ওই যে শিক্ষানীতি বাস্তবায়ন খসড়া অনুমোদন করে রাখছে সম্প্রদায়, কিন্তু পাশ করতে পারছে না। মানে এটা ময়দানে বাস্তবায়ন করে, এটা কিন্তু এই সাহস কিন্তু কারণ নেই, আপনাদের কারণ, আল্লাহর খাস রহমত এবং আপনাদের ময়দানে ভূমিকা কারণ। কারণ ওই দু একটা পয়েন্ট, যেমন ধরেন ক্লাস 6 থেকে সেক্সুয়াল ক্লাস বাধ্যতামূলক বাংলাদেশে করুক না, দেখি একজন ইমানদার রেসপেক্ট করতে দেখি না। 8ম শ্রেণী পর্যন্ত অভিন্ন শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক, ওই শিক্ষা নীতিতে তো আছে, তাই না? কিন্তু বাস্তবায়ন করুক না দেখি, ইনশাআল্লাহ আপনার আমার রক্তের উপর দিয়ে বাস্তবায়ন করতে হবে। এরা পাশ করে রেখেছে ভবিষ্যতে, ঠিক মানে সংখ্যাগরিষ্ঠ আছে বলে আপনি জোর করে চাপিয়ে দিবেন। দেন এসে ভাই যে একটা কথা বলতে, আলেমুলামাদের আন্দোলন করছে ময়দানে, হয়তো আমরা কিছুই করা যাচ্ছে না। এই সরকারের দেখেন শিক্ষকরা গরিব গরিব শিক্ষক, প্রাইমারি স্কুলের না খেয়ে মারে, এদের উপরে যেভাবে বিষ প্রয়োগ করছে কালকে বা পরশু, দেখছেন না? ডাইরেক্ট বিষ মারছে, বিষ, এরপর গোড়ামরিচ, এরপর পেট্রোল, অ্যাসিড, এই সমস্ত মেরে তাদেরকে মেরে ফেলতেছে। তারা ডাইরেক্ট একদম মেরে ফেলার জন্য এই ব্যবস্থা করতেছে। এটা বিশ্বের ইতিহাসে, সভ্যতার ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে দুনিয়ার কোনো দেশে নেই। আন্দোলন গণতান্ত্রিক দেশ মানুষ করবে, এইভাবে মানুষকে মারা যায় না, মারা যায়। তো যে কথা বলছিলাম যে এই আলেমুলামা আপনারা ময়দানে ইসলাম রক্ষার স্বার্থে লিখবেন, বলবেন, বক্তৃতা দিবেন, বিবৃতি দিবেন, ময়দানে থাকবেন, মাঠে থাকবো আমরা কি কারণে? সেটা হলো যে আল্লাহর দ্বীনের জন্য আমরা আওয়াজ তুলবো, এই জন্য যে যাতে বাতিলেরা জোর করে কিছু চাপিয়ে দিতে না পারে। আজ দেখুন, আমি গত সপ্তাহে একটা সফর ছিলাম চায়নাতে, পার্সোনাল কাজেই ওখানে যাই, ব্যক্তিগত কিছু বিজনেস আছে।
তো যখন ক্লাসে ছুটি থেকে যখন যাই, ওখানকার মুসলমান দ্বারা তাদের অনুভূতিটা একটু মেলা। চায়নার মুসলমানদের অনুভূতি না, বাংলাদেশে আলমানদের আন্দোলন করে কিছু তো করা যাচ্ছে না, এটা তোমাদের অনুভূতিটা। ওখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার কিন্তু করা চায় না, জানতে সবাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা মসজিদে ঈদগাহ করে উঠেছে, কমিউনিস্টের দেশ তো, সেই মসজিদে কিন্তু তার পাকা করতে দেয় না, 300 প্রদান করে বিরাট বড় এরিয়া, সেখানে ঈদের জামাত হয়, নামাজ হয়। তো ওখানে নিয়ে বসলাম, কিছু আলমা ওই দেশীয়, আমার ওদের ক্লাসমেট আছে চাইনিজ, সে মদিনাতে পড়েছে, আর কিছু ওই দেশীয় উইঘুর বা বিভিন্ন এলাকার লোকজন ওই গঞ্জতে আসলে আমাদের বাংলাদেশের ব্যাপারে তোমাদের অ্যাসেসমেন্ট কি মনে করো? তাহলে না, আমরা যেটা মনে করি যে এই যে মুসলমানরা যে ইসলামের পক্ষে আওয়াজ উঠাচ্ছে, কিছুই না হলেও কমপক্ষে ইসলামের দুশ্মনীরা জোর করে এটা চাপিয়ে দিতে পারবে না। এই কথা বলার আমি রাতে ভাবলাম যে আসলে বাস্তব, যে গত 4 বছর কিন্তু আলমানরা মার খেয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমার মনে আছে যখন 2009 সালে প্রথম যখন রাসূলুল্লাহর উপরে দেবনারায়ণ মহাশয় রাসূলুল্লাহর ব্যঙ্গ উক্তি করলো মানিকগঞ্জে, তার বিরুদ্ধে আমরা মিছিলে নামাই, তখন মিছিলে নামা নিষিদ্ধ ছিল ঢাকায়, মাওলানা মঈনুদ্দিন খান সহ। সাথে সাথে আবু সুফিয়ান বলে এডিসি ছিল মসজিদের জন্য, উনি আসতে পেরে এসে হুজুরকে বললেন আপনি গাড়ি থেকে নেবেন না, আজকে সিগন্যাল খুবই খারাপ। মঈনুদ্দিন খান সাহেব বললেন হুজুর আপনি আজকে গাড়ি থেকে নেবেন না, সিগন্যাল খুবই খারাপ। আমার মনে আছে আমরা দুইজন দুই পাশে হুজুরকে দাঁড়িয়ে ধরে রেখেছি, গাড়ি থেকে নামাচ্ছে ঠিক এই সময় হুজুর লাঠিটা উঁচু করে বললেন যে আমি কি বাসায় ফেরত যাওয়ার জন্যই কি এখানে এসেছি? লাঠিটা উঁচু করবো, আমি কি বাসায় ফেরত যাওয়ার জন্য শহীদ হতে এসেছি। আজকে 2009 সালে মাওলানা মঈনুদ্দিন খান যদি সেভাবে সেদিন মাঠে না নামতো, আজকে কিন্তু হুজুরকে মাঠে নামতে পারতেন। তো এই যে আওয়াজ করলো, এবং ওখান থেকে প্রেস ক্লাব পর্যন্ত ওনাকে ধরে আমরা মিছিলে যাই, কিন্তু উনি লাস্ট প্রেস ক্লাব দিয়ে পড়ে গেলেন, তাড়াতাড়ি ধরে আমরা গাড়ি তো কোথায় ছিল, একটা স্কুটার নিয়ে সিএনজি নিয়ে ওনার অপশন চাইলে তারপর বসাই গাড়ি। তো এখন চাইনিজ ওই ভাইকে দৃষ্টিভঙ্গি শুনে মনে হচ্ছিল যে সত্যি ওই যে আওয়াজ তোলার কারণে দেখেন শিক্ষানীতি বলেন পাশ করেছে ঠিকই, নারীদের যে সংসদে পাশ করেছে, তো বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে? যে সমলিঙ্গিক বিবাহ বাংলাদেশে পাশ করতে পারবে, মানে কোনো সময় বাস্তবায়ন করতে পারবে? এরপর এই যে অরাসাত, ইসলাম অরাসাতের এটা জোর করে দিক না দিকে একজন ছেলে আর একজন মেয়ের সমান করে কোনো একটা গ্রামের কেউ সাহস পাবে দিতে? শুধু খাতা কলমে লিখতে পারবে, কিন্তু বাস্তবায়ন ইনশাআল্লাহ এর সাথে করতে পারবে না। এর মূল বিষয় হলো আপনার ময়দানে যদি থাকেন ইনশাআল্লাহ পারবে না। 4 বছর তো পার হয়ে গেছে, আর 1 বছর ধাক্কায় যদি নিয়ে যাওয়া যায় ইনশাআল্লাহ, এরপরে যে আবার আসে আসুক, আপনারা আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। সেই কারণে আজকে আপনাদের মতন তরুণ লেখক ভাইয়েরা যারা এই ময়দানে ইসলামকে জাগরুক রাখার জন্য বাতিলের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় মজবুত ভূমিকা পালন করে যাচ্ছে, আমি নিজকে জড়িয়ে আপনাদের কাছে এই অনুরোধ করব, এই ময়দান মুসলিম উম্মার ময়দান, এই ময়দান মুসলমানদের ময়দান, এই ময়দান খানজাহান শাহজালালের ময়দান, এই ময়দান আমাদের মুসলিম অধ্যুষিত একটি গুরুত্বপূর্ণ ময়দান। এই ময়দানে ইসলাম ছাড়া, ইসলামী দৃষ্টিভঙ্গি ছাড়া, ইসলামিক কৃষ্টি কালচার ছাড়া, ইসলামের সভ্যতা সংস্কৃতি ছাড়া, ইসলামী আইন কানুন ছাড়া অন্য কোনো শয়তানের তন্ত্র মন্ত্র আমাদের জাতির ঘাড়ে জোর করে আমরা চাপাতি দেব না ইনশাআল্লাহ। এই জন্য যদি শহীদ হতে হয় অসুবিধা তুমি মানে মঈনুদ্দিন খান সাহেব, ওনার বয়সের অনেক ছোট ছেলেরা তো, অনেক জুনিয়র হুজুররা তো আল্লাহ নিয়ে গিয়েছে, অনেককে তো আল্লাহ নিয়ে গিয়েছে। অথচ উনি যদি ওই দিন যেভাবে লাঠি উঁচু করেছিলেন সেভাবে লাঠি উঁচু করে দাঁড়ানো যায়, এটি হলো আপনার আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। সেই হযরত হারার ইবনে মিলহানের মতন ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা বলে তিনি শহীদ হয়ে রক্ত যখন লাভ দিয়ে উঠছে আর রক্ত নিয়ে গায়ে বাঁধতেছেন আর বলছেন ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমার জীবন সফল হয়েছে। আমাদের যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য ওয়ালাস্তু উবালি হিনা উক্তাল মুসলিমা, এই দৃষ্টিভঙ্গি আমাদের যদি থাকে, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ বাতিল আমাদের মেরে ফেলতে অসুবিধা নেই। কে কোন দল করে এটা তো আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করে, মান রব্বুকা,
অমাদিরুকুম মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই সময় বলবে তুমি কোন দল করছিলে, চরমনাই না ঐক্যজোট না জামাত না তাবলীগ না বিএনপি না আওয়ামী লীগ, তাতে জিজ্ঞেস করবে। বরং আমার ইমানের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আমার সব ঐক্যবদ্ধ। ওতে কে জোরে আমিন বলে, কে আস্তে আমিন বলে, কে কোন দল করে, এটা আপনার আমার যায়, আমার দেখতে হবে আমার দিন আমার। সেই মাওলানা আবুল কালাম আজাদ ভারতে যখন তিনি কংগ্রেসের সভাপতি ছিলেন, পৃথিবীর বিরুদ্ধে আন্দোলন করতেছিলেন, উনি তখন বলছেন যে আগার ব্রিটানিয়াকে খেলাফ কে কুত্তা কি ঘাও করতে ও মেরা দোস্ত হয়। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটি কুকুরও যদি ঘাও করে, সেই কুকুরকে আমি সাথে নিয়ে আন্দোলন করতে রাজি আছি। দেখেন মনীষীদের দৃষ্টিভঙ্গি কি ছিল, যে যে দরকার করুক, আমরা আমার দিনকে রক্ষা হবে, আমার দিন নিয়ে তামাশা করবে। আর সেই কিসের মতো যখন গ্রেনাডায় কর্ডোবায় যখন মুসলিমদের উপরে নির্যাতন শুরু হলো, সবাই মেরে শেষ করে ফেলবে, তখন যদি গবেষণা শুরু হয়ে যায় যে উমুক কি অবস্থা ছিল, উমুক কোন দলের, তাহলে তো আরো মারার সুযোগ বেশি পায়, তা হবে না। নিকট অতীতে দেখুন 1949 সালে যখন আলমানদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল মিশরের জামাল নাসের, আমার আব্দুল নাসের জুলুমের মাত্রা বাড়িয়ে দিল, 153 জন আল্লামা সাহেব কুতুব সহ বড় বড় ওলামা কাররা ওলামাকে যখন জবাই করার সিদ্ধান্ত নিল, তখন 317 জন বড় বড় মুফতি ফতোয়া দিয়ে দিল যে না, তারা যদি রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহীদের ফতোয়া শরিয়াতে ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে ফেলা, 2 চোখ উপরে তুলে ফেলা, কোরআন আয়াত দিয়ে তারা ইস্তেদলাল করলো, বিসমিল্লাহ ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল ফাসাদ, এই আয়াত দিয়ে ইস্তেদলাল বলে তাদের ডান হাত বাম পা কেটে ফেলতে হবে। আর বহুল ওরা ঘটনাগুলো তাদের চোখ উপরে ফেলা অনুমতি আছে শুনে। জামাল আব্দুল নাসের এই ইস্তেদলাল গ্রহণ করে ফখরুদ্দিন এদেরকে ঠিকই ফাঁসি দিল, ঠিকই আল্লামা সাহেব কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি সকলের ফাঁসি ঠিকই দিয়ে দিল। কিন্তু জামাল নাসের তখন দেখলো যে এতগুলো ইসলামের সাথে গাদ্দারি করেছে এই মৌলবীগুলো, এদেরকে উলঙ্গ করে কায়রোতে 1 সপ্তাহ ঘুরিয়েছে, পরবর্তীতে ঘুরিয়ে সকলকে সেই ভূমধ্য সাগরে নিয়ে বড় জাহাজে করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে সার্কাল করে তারপর নিঃসন্দেহতার হত্যা করে ফেলতে। আর ইসলামের দুশ্মনের আপনাকে আমাকে ভালো কাছে টানবে, কাছে টেনে আপনাকে নিয়ে তাদের ফায়দা যখন হাসিল করা হবে, তখনই আবার আপনাকে আমাকে শান্তি তার নিরাপদ করবে। এটা তারা খেয়ানাতকারী দল আগে জানিয়ে দিয়েছে। অতএব আপনাকে আমাকে এই সমাজে যে কঠিন বেঁচে থাকে, আজকে দ্বীনের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে দল মত সব কিছু ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর দ্বীনকে কিভাবে আমরা ত্যাগ করি, এই উদ্যোগ, এই সাহস নিয়ে আল্লাহ তাআলা এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নিয়ে কেউ যাতে ধ্বংস করতে না পারে সকলের